আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহরাওয়ার্দী শুভ। আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ার পড়তেছেন, ডিপ্লোমা করতেছেন, তাদের জন্য একটি সুখবর। আপনারা চাইলে সুখবরটি গ্রহণ করতে পারেন সাধারণে। এটা আপনার ইচ্ছা। এখন কথাটি হলো আমি আপনাকে যে কাজটি দেখাবো সেটা হচ্ছে সর্বপ্রথম আম, কিভাবে আপনার অটোক্যাড ইনস্টল করতে হয়। অনেকেই দেখা গেছে অটোক্যাড সফটওয়্যার আছে অথবা সফটওয়্যার নাই, অটোক্যাড ইনস্টল করতে পারেন না। অটোক্যাড ইনস্টল করা একটি সিম্পলি বিষয়। এটা কোনো যে ভাগ মারা বনে গিয়ে এরকম তেমন কিছু না। আবার ভিতরে যে কাজগুলো আছে সেটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়। একটা মানুষকে এই অটোক্যাডের কাজটা শিখতে হলে আপনাকে অনেক অনেক হ্যারাসমেন্ট হতে হয়, অনেকের কাছে যেতে হয়, নিজে অনেক পরিশ্রম করতে হয়। মোট কথা একটা ইঞ্জিনিয়ার, মানে তার যে একটা ইঞ্জিনিয়ার কি একটা মূল্য, এটা একমাত্র সে নিজেই বুঝতে পারে যে না আমি একজন ইঞ্জিনিয়ার। যখন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাইর হবে, সে যদি অটোক্যাড সম্পর্কে তার ধারণাই না থাকে তাহলে সে তো ইঞ্জিনিয়ার হলো না, সিভিল ইঞ্জিনিয়ার হলো না। আর আ- আমি আপনাকে দেখাবো যে অটোক্যাড সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে কাজ করতে হয়। এবং পরবর্তী টিউটোরিয়াল গুলো, এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল অটোক্যাডের উপর। যদি আপনারা চান তাহলে আমি আপনাকে সবগুলো টিউটর, মানে কিভাবে কাজ করে, কিভাবে বিল্ডিং তৈরি করে, কিভাবে স্ট্রাকচার তৈরি করে, কিভাবে মোট কথা এভরিথিং বেসিক থেকে শুরু করে আপনার হাই কোয়ালিটির ভিডিওগুলাই আমি আপনাকে সম্পূর্ণভাবে আস্তে আস্তে করে আমি আপনাকে দেখাতে পারবো। যদি আপনি আহ, আমার ডাকে সাড়া দেন। আমার সাথে আছে আরো আমার অন্য বন্ধু আলামিন আছে, সে তো আরো এক্সপার্ট। আমি এখনো স্টার্ট করি, মানে স্টাডি করি, কাজ করতেছি, দেন এরকম। আর প্রথম অবস্থায় যাক, এখন কাজের কথায় আসি। প্রথম আরেকটি কথা আমি বলে নিই যে আপনারা অনেকেই আছেন যে কাজ করতে পারেন না, অথবা অটোকেট কি জিনিস, সিভিল ইঞ্জিনিয়ার যারা ওরা সারাটা জীবন এই অটোকেটের মাধ্যমে কাজ করতে হবে। তাদের কোনো একটা বাড়ি বানাবো, শপিং মল বানাবো, অথবা আপনার মসজিদ, বড় বড় বিল্ডিং, এগুলো যদি আপনি বানান তাহলে কিন্তু আপনি মানে অটোকেটের কাজ মাস্ট বি জানতেই হবে। যাই হোক, আপনি কাজটি কিভাবে করতে হয়। প্রথমে আপনি একটি কাজ করবেন, যে অটোক্যাড 7 2007, যেটা এটা আপনি সংগ্রহ করবেন। এটা মোটামুটি অনেকটা ভালো। আহ, এটা আপনি সংগ্রহ করবেন, কোনো ভাবে দোকানেও পাবেন অথবা ফ্রেন্ড সার্কেলদের কাছে পাবেন। বেশিরভাগ লোকের এগুলা থাকে, সিভিল ইঞ্জিনিয়ারদের কাছে এগুলা থাকে। এখন হচ্ছে এবার হচ্ছে প্রথমে এইরকম সিরিয়ালগুলো পাবেন, ক্র্যাক ফাইল, ড্রাইভ, ও ড্রিক্স এক্স 9.0 ড্রাইভ। আবার এগুলা আবার অটোক্যাড 1 2 3 4 5 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে, 9 পর্যন্ত থাকবে। আর এখানে আপনার বিস্তারিতভাবে দেওয়া আছে কিভাবে ইনস্টল করতে হবে। তবে আমি আপনাকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। তবে আপনাদের সাড়া থাকলে আমি পরবর্তী টিউটোরিয়ালগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেন আপনি এটা রান করবেন অথবা ওপেন করবেন। এখানে ইনস্টল করা আছে, ইনস্টল দিবেন। ইয়েস টু অল, এখানে ইয়েস টু অল দিতে হবে। শুধুমাত্র ইয়েস দিলে হবে না, ইয়েস টু অল দিতে হবে। ইনস্টল করতে একটু সময় সাপেক্ষে লাগবে। আপনাদের, আমার এতে কোনো লাভ নেই, ঠিক আছে। আমার হয়তো একটু চর্চাটা বাড়বে, আমি কাজটা করতেছি, আমার এক্সপিরিয়েন্সটা বাড়বে। হ্যাঁ, দেন আপনারা যদি আমার টিউটোরিয়াল গুলাই দেখে আপনারা কিছু শিখতে পারেন, আমার কাছে নিজের কাছেও ভালো লাগবে যে আমি কাউকে না কাউকে শিখাইতে পারছি। আপনারা ইঞ্জিনিয়ার হয়ে গড়তে গড়ে দেশ গড়বেন, নিজের বেকারত্ব দূর করবেন, মা বাবাকে আপনারা শান্তিতে রাখতে পারবেন, এটাই তো অনেক কিছু, তাই না? তো আপনারা কাজটি শুরু করুন। আর যারা এখন সিভিল ইঞ্জিনিয়ার মাত্র ভর্তি হয়েছেন, আপনারা অনেকেরই কম্পিউটার আছে, বাট আপনারা মানে কম্পিউটার আছে, গান বাজনা এইসব কিছু মুভি টুভি দেখি সময় কাটান। তো আপনাদের বলি, হাত জোর করেই বলতেছি, কারণ আমরা তো এখন পার হয়ে এসেছি। ডিপ্লোমাটা কি জিনিস সেটা আমরা বুঝি নাই, এখন হাড়ে হাড়ে বুঝতেছি। তাই
আমার যতটুকু সম্ভব আমার ছোট ভাই, আমাদের কলেজের ছোট ভাই সবাইদেরকেই বলি, অথবা যখন আমি কলেজে যাই তখন স্যাররাও এখন আমাদের মানে আলাদা চোখে রেসপেক্ট ভাবে দেখে। মাঝে মাঝে ক্লাসে যাই, দু একটা ব্রিফিংও দিই, তখন বলি যে ভাই তোমরা কিন্তু ভুল করো না, পাশাপাশি যে কোনো একটা কাজ শিখো, এটা কিন্তু সর্বপ্রথমই আমরা বলে থাকি। তবে আপনাদের জন্য মানে আলাদা কিছু বলার নেই, তবে আপনারা যারা এখনো বাইর হন না, যতটুকু মানে 1 2 3 4 সেমিস্টারে থাকেন আপনারা, আপনার পাশাপাশি কিন্তু এই অটোক্যাড নিয়ে প্রত্যেকদিন যদি আপনারা এই অটোক্যাড নিয়ে 10 মিনিট ঘাটাঘাটি করেন, 10 মিনিট না, 10 মিনিটে হবে না, আপনার 1 ঘন্টা ঘাটাঘাটি করতে হবে। যদি 1 ঘন্টা ঘাটাঘাটি করতে পারেন তাহলে একটা পর্যায়ে যদি আপনি যখন বাইর হবেন তখন কিন্তু আপনার ইন্টার্নি চলবে। ইন্টার্নি চলার পরবর্তীতে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তেমন একটা বসে থাকে না। তবে সিভিল ইঞ্জিনিয়ারদের জব একটু হার্ড, তবে যেখানে সেখানে আপনাদের এক্সপিরিয়েন্স ছাড়া কখনো চাকরি হয় না। এটা কিন্তু মনে রাখতে হবে, আপনাদের এক্সপিরিয়েন্স ছাড়া কখনোই চাকরি হবে না। আপনাকে আগেই থেকেই আহ, খোঁজাখুঁজ রাখতে হবে কোথায় ইন্টার্নি করলে আপনার ওই জায়গায় ব্যবস্থা আছে। তার মাধ্যমে আপনার হাত হাত মানে ডান হাত বাম হাত আছে ওইরকম খোঁজাখুঁজ রাখতে হবে। তার মানে শুধু ডান হাত বাম হাত হলে চলবে না, আপনাকে সর্বপ্রথম ভাইবা দিতে হবে। সেই ভাইবা থেকে আচ্ছা ওয়েট, আমি ইনস্টল দেওয়ার সাথে সাথে আমি কথা বলবো। ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ইনস্টল এটা আপনি দিবেন। হুম। তারপরে এই যে ইনস্টল লেখা আছে, মাউস দিলে দেখবেন লাল আসে, এটা ইনস্টলটা দিবেন। হুম। ওকে। ও, কি কথা বলেছিলাম? আচ্ছা, আপনারা মানে ডান হাত বাম হাত হলে হবে না, আপনার কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। এখন আপনার তো কোনো ফার্মে জব করতেছেন, আপনার শুধু এখনো স্টুডেন্ট। হ্যাঁ, মাত্র বাইর হয়েছেন, এখনো স্টুডেন্ট। এখন আপনাদের কেউ নিতে চাইবে না। যেটা কেউ নিতে চাবে না আপনাকে, আপনার দ্বারা ওই কোম্পানি কি আশা করতে পারে? তেমন কিছু আশা করতে পারে না আপনার কাছ থেকে, কারণ আপনি যদি নতুন, এখন কি পারেন? তবে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি কাজটা ওইরকম ভালোভাবে করতে পারেন, দেন তাহলে আপনার মানে যে কোনো জায়গায় ঢোকা কিন্তু একদম সিম্পল বিষয়। তবে কাজ, সিভিল ইঞ্জিনিয়ারের কাজগুলো হেভি হার্ড। একজন আপনার মানুষকে আপনাকে বোঝাতে হবে যে কিভাবে কাজটা করতে হবে। যদি বা আপনাকে ভাইভাকে বলে, ভাইভাতে বলে, আপনি ভাইভাতে চান যে এডুকেট সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে, আপনি কি পারেন, 2D পারেন, 3D পারেন, আর্কিটেকচারের কোন কাজ পারেন, তাহলে কিন্তু আপনাকে ওইরকম ভাবে বলতে হবে যে আমি 2D পারি, 3D এখনো পারিনি, অথবা 3Dও আমি পারি। তাহলে ওই হিসাবে আপনাকে আহ, করতে হবে, কাজ করতে হবে অনেক আগে থেকেই। অটোক্যাড সফটওয়্যারটি আপনি একদিনে কখনো শেষ করতে পারবেন না, 1 মাসে আপনি কখনো এটার সম্পূর্ণ কাজ আপনি শেষ করতে পারবেন না। এটা আমি 100% দিয়ে শিওর। যে যদি 24 ঘন্টাও যদি আপনি পিসি নিয়ে বসে থাকেন, দেন এটা কখনোই শেষ করতে পারবেন না। এটা কি চর্চার বিষয়। এই যে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এই সিরিয়াল নাম্বারটা দিবেন, এটা আপনি এক কিবোর্ডের ওয়ানতে চেপে দেবেন, যতটুকু উঠে, যতগুলাই উঠে সবগুলাই ওয়ান দিবেন। ওয়ান দিবেন, দেন আপনি নেক্সট দিবেন। এই নেক্সট, এখানে আপনার একটু নাম টাম দিবেন, ফার্স্ট নেম শুভ, এখানে একটা নাম দিলেন আর কি। এটাই থাকুক। নেক্সট, দেন এটা একটু উঠাই দিবেন। এটা দিলে কোনো সমস্যা নাই, আপনি উঠাই দিবেন। ওকে। নেক্সট, যে কথায় আসতেছিলাম, আপনারা কিন্তু মেন কথা হচ্ছে কাজ, কাজ ছাড়া আপনার পেটে ভাত জুটবে না। কতদিন আপনার বাবা মা আপনাকে কতদিন খাওয়াবে? একটা সময় কিন্তু আপনার কাছে এত লজ্জাজনক হবে যখন আপনি ডিপ্লোমা শেষ করে বাড়িতে যাবেন, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে যখন আপনার বাবার কাছে আপনি চুল কাটার জন্য, শেভ করার জন্য আপনি 10টা টাকা চাবেন।
আপনি পারতেছেন না, কিন্তু আপনার বাবার হোটেল সম্পত্তি আছে, হোটেল সবকিছু আছে, দেখা যাচ্ছে আপনি বিয়ের পরও আপনি বসে বসে খাইতে পারবেন, কিন্তু আপনার মনে যখন একটি বাধা চলে আসবে, ডিপ্লোমা শেষ করে আপনি একটা বাধা চলে আসবে যে আমি তো ওখানে প্রকৌশলী একজন ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার, তখন আপনার মনের মাঝে একটা ভাবও চলে আসবে। আর অন্য দিক দিয়ে আপনি যখন চাকরি পেয়ে পাবেন না, বাড়ি থেকে আহ, আব্বা আম্মা বলেন, ভাই বোন বলেন, আবার অন্য বন্ধু বান্ধবরা বলবে কিরে জব পাইছিস, কি করস, কোথাও কোনো ইন্টারভিউ টিন্টারভিউ দিস নাই, তখন কিন্তু আপনার কাছে এত খারাপ লাগবে। বিষয়টা যেরকম আমার লেগেছিল, আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আল্লাহর রহমতে আমি একটা জব করি, আমার পাশের রুমমেট উনিও একটা ফার্মিং জব করে। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি দুজনেই ভালো আছি। এখন কথা হচ্ছে আপনারা কাজ করবেন, কাজ যে করতে হবে সারা বছর এরকম না, আপনি অটোকেটের উপরে মোট কথা হাফেজ হয়ে যান। হ্যাঁ, ডিপ্লোমা শেষ হবার আগে আপনি হাফেজ হয়ে যান। হ্যাঁ, পাথর কিন্তু ঘষলে ক্ষয় হয়, মনে রাখবেন, পাথর ঘষলে ক্ষয় হয়, যত ঘষবেন তত ক্ষয় হবে। ব্রেনটা হচ্ছে এরকম একটা জিনিস, আপনি যত কাজ করাবেন তত কাজ হবে। আমার জন্য দোয়া করবেন, আমার একটু ব্রেন লো, আমার জন্য দোয়া করবেন। আর অটোকেটটি যখন আপনাদের স্টার্ট করাবো, শুরু করব, আপনাদের রেসপন্স যদি আমি পর্যাপ্ত পরিমাণে পাই, কথা হচ্ছে আপনাদের রেসপন্স যদি আমি পর্যাপ্ত পরিমাণে পাই, তাহলে আমি এইটার বিষয় আপনাকে মানে এমন ভাবে ট্রায়াল দিব, মানে ট্রেনিং দেওয়াবো আপনাকে অনলাইন মাধ্যমে, যেটা আপনি ভাবতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না, যে টাকা দিয়া যেটা আমি শিখতে পারি না সেটা আমার কাছ থেকে শিখতে পারছেন। তো আপনাকে ওইভাবে আপনাকে কাজও করতে হবে। হুম, একটু ওয়েট করতে হবে। টিউটোরিয়ালটা মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে, তবে আপনারা উম, যতটুকু সম্ভব পুরো টিউটোরিয়ালটা আপনার মনোযোগ সহকারে এটা একটু দেখতে হবে, নাহলে কিন্তু আপনি পারবেন না। উম, পরবর্তী যে টিউটোরিয়ালগুলো দিব আমি, সেগুলো কিন্তু একদম ইউনিক। আর এগুলা কাজ কিন্তু আপনাকে কেউ টাকা ছাড়া শেখাবে না, টাকা ছাড়া আপনাকে কখনো কেউ শেখাবে না। আপনার বন্ধু, মনে করেন আপনার বন্ধুই এই বিষয়ে অনেক কিছু জানে, হ্যাঁ, বন্ধুরে বললি যে দোস্ত অটোকেটের কাজটা একটু শিখাস না, এটা কেমনে ওইটা কেমনে, হয়তো আপনাকে একদিন দুই দিন 5 দিন দেখাবে, কিন্তু পরবর্তীতে যে আপনার বন্ধু একটা ইকুয়েশন দেবে যে দোস্ত আমি পারতেছি না, আমি ইয়ে করতেছি, আমার একটু কাজ আছে, এইভাবে কিন্তু আপনাকে বলবে, আপনি বুঝতেও পারবেন না যে তুমি তো ব্যস্ত আছে। আপনার যতই ক্লোজ ফ্রেন্ড, যতই সব কিছু হোক না কেন, এটা কিন্তু কখনোই আপনাকে ওইভাবে দেখাবে না। কিছু কিছু সিক্রেট বিষয় আছে যেটা আপনি ছাড়া কেউ জানতে পারবে না, এটা কাজ করতে করতে আপনি এটা শিখতে পারবেন। আর সেই বিষয়গুলাই আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে তুলে ধরবো, যদি আপনি আমাদের সাথে থাকেন। আর এটি প্রতি সপ্তাহ 2 দিন পর পর আমি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তবে যদি আপনাদের রেসপন্স, আপনাদের কমেন্ট অনুযায়ী আমাদের ইয়ে করেন, তাহলে ইনশাল্লাহ আরো দ্রুত ইয়ে করব। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো ঝামেলা হয়, যদি যেথায় কোনো সমস্যা হয়, যে আমি এটা খুঁজে পাচ্ছি না অথবা এটা পাচ্ছি না, আপনারা সরাসরি আমাকে ফোন দিতে পারেন, আমি ফোন নাম্বারটি ইয়া দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে এভরিথিং আমার সব কিছু থাকবে। আর আপনি চাইলে ভিডিওর নিচে কমেন্ট তো লিখে আপনি করতে পারেন, সেখানেও আমি আনসার দিয়ে দিব। আর আমার মেল নাম্বারটি দিয়ে দেবো, আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট সেখানে আমার থাকবে, গ্রুপ আছে, গ্রুপে থাকবে। আপনাদের আমি সম্পূর্ণ হেল্প করব বিনামূল্যে। যদি আপনারা জাস্ট প্ল্যানিং করেন যে বিনামূল্যে শিখাচ্ছেন, আপনার এখানে বেনিফিটটা কি, যদি এই কথাটা বলেন, তাহলে দেখা গেছে আমার একটু মন খারাপ হবে, যে আমি আমার ছোট ভাইদের অথবা আমাদের যারা শিখতে আগ্রহী, কথা শিক্ষা শিখতে আগ্রহী, তারা যদি এই কথা বলেন, তাহলে আমার একটু মন খারাপ হবে, যে আমি যাদের শিখাচ্ছি বিনামূল্যে শিখাচ্ছি, আমার টাকা খরচ করে আমি শিখাচ্ছি, তারা যে কথা বলে, তারা কিন্তু কখনোই আমি আর সামনে আগাইতে পারবো না। Then আমাদের উৎসাহ করেন। হুম, আমি আপনাকে অবশ্যই কাজটি মানে আগায় নিতে পারবো। আপনারা যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, পারফেক্টলি ভাবে আমি আপনাকে বানিয়ে দিতে পারবো। এটা চ্যালেঞ্জ, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। হুম,
ফিনিশড। এটি আপনি কেটে দিবেন অটোমেটিকই। এখন আপনি এই সফটওয়্যারটি কেটে দিবেন। এখানে কাজ শেষ। এখন প্রথম হচ্ছে এই যে ক্র্যাক ফাইলটি, এই ক্র্যাক ফাইলটি আপনি সম্পূর্ণ কন্ট্রোল এ দিয়ে এটা কপি করবেন। হ্যাঁ, কপি করবেন। দেন আপনি এই যে সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল যাবেন, এই যে প্রোগ্রাম ফাইল AutoCAD 7 যেটা 7, এখানে এটা ক্লিক করবেন, এটা ওপেন করবেন, এখানে পেস্ট করবেন কন্ট্রোল ভি দিয়ে অথবা এইভাবে পেস্ট করবেন। কপি টু রিপ্লেস, কপি টু রিপ্লেস এটা দিতে পারেন, টিক দিতে পারেন, কপি টু রিপ্লেস দিয়ে দিবেন। এখানে দেখুন এই যে কপি হয়ে গেছে, আর কোনো কাজ নাই। এটি কেটে দিলাম, বেশ। দেন এতটুকু। আচ্ছা, আমি আর একটু আলোচনা করি এবং আর একটু আপনাদের দেখাই। আচ্ছা, একটা বিষয় চেয়েছিলাম আপনাকে অবগত করার জন্য, সেটা আর এই টিউটোরিয়াল নয়, এই সামনে টিউটোরিয়ালে আমি ইনশাল্লাহ আপনাদের ওটা পুরোপুরি আমি দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখুন এই যে কাজটি করা হয়েছে, এখন এই কাজটা যদি আপনি 1 ঘন্টার ভিতরে কাজটি করতে পারেন তাহলে তো এনাফ, আপনি এক্সপার্ট হয়ে গেছেন। এখন আপনার কথা হচ্ছে আপনি সেই কাজটি পারেন কিনা। এখন এই কাজটি যদি আমি 1 ঘন্টার ভিতরে করতে পারি, আপনি ভাবছেন যে এটা একটা সিম্পল বিষয়, 1 ঘন্টার ভিতরে কোনো ব্যাপারই না। আর আপনি বসেন না, এই পিসি নিয়ে বসেন, বসে দেখেন আপনি কতটুকু পারেন। এটা 1 ঘন্টার ভিতরে কোনোভাবেই সম্ভব না। যারা এক্সপার্ট তাদের কোনো বিষয় না এটা, 1 ঘন্টার বিষয়, আধা ঘন্টাও লাগবে না এমন একটা ড্রাকচার তৈরি করতে, এমন একটা তৈরি করতে। হুম, তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।